৭০ পৃষ্ঠার নিচের অংশ থেকে ৭১ পৃষ্ঠা, ৭২ পৃষ্ঠা এবং ৭৩ পৃষ্ঠা পর্যন্ত আমরা এই একই ভিডিওতে শিখব ভগ্নাংশে ভগ্নাংশে গুণ। এখানে দুটো ভগ্নাংশ গুণ করেছে, এখানে দুটো ভগ্নাংশ গুণ করা হয়েছে। আমরা এইটা দেখব, দেখে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ কিভাবে গুণ করে সেটা জানব। তাহলে আমরা এখানে জাস্ট উপরের গুলো গুণ করে উপরে, নিচের গুলো গুণ করে নিচে লিখব। তার আগে দেখব যে কাটাকাটি করা যায় কিনা। দেখো উপরে নিচে কাটাকাটি করা যাচ্ছে, ৩ ৩ কেটে গেলে ১ আর ১ থাকে। তাহলে উপরে হচ্ছে ২ একে ২, নিচে হচ্ছে ৩ একে মানে ৭ একে ৭, ২/৭। এখন এখানে দেখো কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যাচ্ছে না, এই জন্য আমরা উপরে ২ একে ২ আর নিচে লিখব ৩ ৭ ২১, ২/২১। ব্যাস, যদি কাটাকাটি যায় আগেই কাটাকাটি করে নেব, ভয় নাই। আমরা এখানে যদি পরে কাটাকাটি করি তাহলে একই হতো। দেখো ৩ দুগুণে ৬ হতো, আর হতো এখানে ২১। এই ৬ আর ২১কে কিন্তু কাটা যেত, ৩ দ্বারা কাটা যেত, ৩ দ্বারা কাটলে ২/৭ হতো। তবে আগে কাটলে সহজ হয়, এটা আমরা বারবার বলছি। এখন আমরা জানলাম যে কিভাবে দুটো ভগ্নাংশের গুণ করতে হয়। এখন দেখো এই গুণ করার পদ্ধতিকে মনে রেখে আমরা নিচের সমস্যাগুলোর সমাধান করব। ভগ্নাংশে ভগ্নাংশে গুণ। একটি রঙের কথা চিন্তা করো, ১ ডেসিলিটার দ্বারা 4/5 মিটার রঙিন করা যায় ১ ডেসিলিটার দ্বারা। তাহলে আমরা এখানে ২ ডেসিলিটার দ্বারা কতটুকু হবে? অবশ্যই বেশি হবে, এই জন্য ২ দ্বারা গুণ হবে। তাহলে রঙের পরিমাণ বা এখানে রঙিন অংশের ক্ষেত্রফল হলো 4/5। এটা এখানে রঙের পরিমাণ হলো ২ ডেসিলিটার, বা এখানে যদি ১ এর কথা ভাবি তাহলে ১ ডেসিলিটার। তাহলে এখানে রঙিন অংশের ক্ষেত্রফল কিন্তু এখানে আমাদের এটাই থাকছে, কারণ ১ দ্বারা যেটাকে গুণ করব সেটাই হবে। যদি এখানে এই ২ হতো তাহলে এখানে আমাদের ২ আর এই ৪ গুণ হতো, ৪ দুগুণে ৮/৫ হতো। তাহলে এখানে আমরা ৮/৫ লিখব, কারণ এখানে দেখো যে ২ বর্গ লিটার রঙিন করতে মানে রং দ্বারা কতটুকু জায়গা রং করা যাবে সেটার আমরা কি করব, এই ১ এর জায়গায় ২ লিখব, মানে ৪/৫ কে ২ দ্বারা গুণ করব, তাহলে আমাদের এইটা বের হবে। যদি এখানে ২ ধরি তাহলে এখানে ২ আর এই ৪ গুণ করলে এই ৮, নিচের ৫ নিচেই থাকলো। আচ্ছা, এরপরে আমরা এই হিসাবটা এখানে দেখিয়েছে, এই ৪ আর এই ২ গুণ করে উপরে, নিচের ৫ নিচেই রইল। এখন ২ নম্বরে বলেছে ১/৩ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে। সংখ্যা রেখায় দেখা যায় ৪/৫ গুণন ১/৩। এখন এই দুটা কাটাকাটি যাচ্ছে না, যার কারণে উপরের দুটা গুণ করে উপরে ৪ একে ৪, নিচের দুটা গুণ করে নিচে, মানে ৩ ৫ ১৫। কিন্তু এখানে ১৫ না লিখে কি করেছে, এই ৫ এখানেই রেখেছে, এই ৩কে এই পাশে নিয়ে গিয়ে ভাগ চিহ্ন করে দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ৪/৫ ভাগ ৩ এর সমান, আমাদের এখানে এই দুটা গুণ করতে গেলে এখানে ১৫ লিখে দিলেই হতো, সেটা না করে আরো মানে একটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে নিয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমাদের এই ৫ এখানেই থাকলো, আর এই ৩টা এই পাশে ভাগ হয়ে আসলো। আচ্ছা, তাহলে এই ৩ এলো কোথা থেকে? এই যে এই ৩, সেটা আমরা কিন্তু এখন জানবো যে ১/৩ হলো একটি পূর্ণ অংশের ৩টি অংশ। তার মানে ১/৩ যোগ ১/৩ যোগ ১/৩, অর্থাৎ ৩টে ১/৩ দিলে আমাদের কিন্তু এখানে একটা পূর্ণ অংশ হচ্ছে। তার মানে কি, এখানে এই ৩ আসলো এই ৩ থেকে। আচ্ছা, এরপরে আমরা যদি চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৩টার মধ্যে একটা রং করা হয়েছে, এটাই হলো ১/৩। অথবা মনে করতে পারি একটা রুটি, এটাকে ৩ ভাগ করলাম, ৩ ভাগ করে তার এক অংশ, যে কোনো এক অংশ হলো ১/৩, এটাও ১/৩, এটাও ১/৩। আচ্ছা, এরপরে আমরা পরের অংশে যাই, কিভাবে সমাধান করব। তাহলে আমরা ৪/৫ গুণন ১/৩ কে নিচের মতো করে হিসাব করতে পারি। কিভাবে করলো? ৪/৫ গুণন ১/৩ যা আছে তাই।
তারপরে 4/5 এখানে তাই লিখেছে। আর এই 1/3 এটা গুণ আকারে ছিল, এটা এখানে এসে ভাগ 3 হয়ে গেছে। অর্থাৎ দেখো, গুণের বিপরীত ভাগ, 1/3 এর বিপরীত 3/1। এখানে 3 মানে কিন্তু 3/1, এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, উল্টে গেছে। 1/3 উল্টে 3/1 হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমাদের এই 3 এখন এই 5-এর সাথে কি হবে, গুণ হবে। তাহলে উপরে হলো 4 আর নিচে হয়ে গেল 15। এইভাবে কিন্তু 4/15 হলো। আচ্ছা, এরপরে এখানে বলেছে 4/5 ভাগ 3। এটাকে আমরা যদি গ্রিডের সাহায্যে নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমাদের 3×5 15 হবে নিচে। গুণে দেখো মোট 15টা ঘর কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তার মানে 4টাতে রং করতে হবে। দেখো এখানে 4টাতেই রং করা রয়েছে। এই যে এইরকম রং, একই রকমের রং 4টাতে করা রয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এটা হলো আমাদের এখানে যে বর্গ মিটার কথা বলেছে, এখানে আমাদের যে ভাগফলটা হলো 4/15কে 3 দ্বারা, 4/5কে 3 দ্বারা ভাগ করলে 4/15 হয়, সেটা কিন্তু আমরা এখানে পরিমাণ পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমাদের হলো 4/15 বর্গমিটার। এখন 3 নাম্বার, 2/3 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে? তাহলে এখানে আবার আসলো 2/3। তাহলে 4/5কে 2/3 দ্বারা গুণ করব। দেখা যাচ্ছে যে উপরে নিচে কাটাকাটি যাচ্ছে না, তার মানে 4 দুগুণে 8, উপরে 3×5 15 নিচে 8/15। সুতরাং এটা হবে আমাদের এই দুটার গুণফল। এখন এই 8/15 আমরা এখানে লিখে দিব এই ফাঁকা জায়গায়। কারণ কি? কারণ দেখো 2/3 এর ক্ষেত্রে, এই যে 2/3 এর ক্ষেত্রে কত অ্যান্সার হচ্ছে 8/15। আচ্ছা, এখন আমরা এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে অ্যারো চিহ্ন, আবার এই রকম অ্যারো চিহ্ন, এই রকম অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। তারপরে দুটা রেখা রয়েছে, একটা হলো নিচেরটা হলো রং, কত ডেসিলিটার, আর উপরটা হলো ক্ষেত্রফল বা জায়গা, কত বর্গমিটার সেটা। এখন দেখো, রং 0, জায়গা 0। রং যদি 1/3 হয়, তাহলে এটার পরিমাণ হবে এই দুটার ভাগফলের সমান। আবার রং যখন 2/3 ডেসিলিটার হবে, তখন তার পরিমাণ আমরা এখানে বের করেই নিয়েছি, এইটা। আচ্ছা, রং যখন 1 ডেসিলিটার হবে, তখন জায়গা হবে 4/5 বর্গমিটার। আচ্ছা, এখন আমরা এইটাকে যে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে, এখানে দেখো 4/5 ভাগ 3, এটাকে ভাগ করলে তো এটাই হবে। আচ্ছা, এখানে আমাদের 4/5 ভাগ 3, তাহলে 4/15 হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে 15, সেটা কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এখন এইখানে দেখো 1/3, তারপরে রয়েছে 2/3, তারপরে হলো 3/3। এখানে এই 1 মানে কি, এটা আসলে 3/3। যাই হোক, এখানে আমাদের এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নাই। কিভাবে আমাদের এই গ্যাপটা পূরণ হলো সেটা আমরা জানলাম। কিভাবে জানলাম? উপরের দুটা গুণ করে উপরে, নিচের দুটা গুণ করে নিচে, তাহলেই হয়ে গেল। এরপরে আমাদের পরের অংশে দেখা যাচ্ছে যে গ্রিড এঁকে দিয়েছে। এখানে দেখো আমাদের মোট ঘর কিন্তু 15টা হবে, কারণ এই 3 আর এই 5 গুণ করলে 15। তার মধ্যে 4টা আলাদা রং আছে, এই যে 4টা আলাদা রং। এইভাবে কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে মোট ঘর 15, তার মধ্যে 4টা আলাদা রং, কারণ উপরে 4 রয়েছে। তাহলে বলেছে গ্রিড থেকে দেখা যাচ্ছে যে এই রকম হিসাবটা আমাদেরকে এই গ্রিড থেকে আমাদের এসেছে। অর্থাৎ এখানে আমাদের এই অংশগুলো আমরা ঠিক আগের মতো করেই কিন্তু আমরা বুঝে নেব কিভাবে 3 আসলো। এইরকম করে আমাদের এই সমস্যাগুলো আমরা কিন্তু আগে সমস্যার সমাধান করে এসেছি। সুতরাং তোমরা যারা ভিডিওগুলো রেগুলার দেখো, তারা কিন্তু অবশ্যই এইগুলো সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো 8/15 বর্গমিটার। এই যে 8/15। এখন এখানে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এটা মনে রাখবে। কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা, হরকে হর দ্বারা গুণ করতে হয়।
মানে উপরের দুটা গুণ করে উপরে, নিচের দুটা গুণ করে নিচে। এই কথাটা এখানে সর্বশেষ বলে দিয়েছে। তারপরে বলেছে অতএব 3/5 গুণন 2 এবং 3 গুণন 7/4 কিভাবে হিসাব করব তা চিন্তা করি। এখন এই দুটা আমরা কিভাবে হিসাব করব? এই 2কে 3-এর সাথে গুণ করব, 3 দুগুণে 6/5 হবে। আবার এই 3কে উপরেরটার সাথে গুণ করব, তাহলে 3-4 12/7 হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এটার সমাধান কিন্তু হয়েই গিয়েছে। তাহলে 6/5 আর এখানে 12/7, তাহলে এই যে দেখো 6/5। আচ্ছা, এরপরেরটা আমাদের পরে কি বলেছে, 2 পূর্ণ 1/3 গুণন 1 পূর্ণ 2/6। এই যে পূর্ণ আসলো, প্রথমে আমরা মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, মানে পূর্ণটাকে ভেঙে নিব। মানে 3 দুগুণে 6 আর এই 1 7, 7/3 হবে। আবার এই যে 7/3 হলো। আবার 1 পূর্ণ 2/5 কে ভাঙালে 5 1 5 আর 2 এ 7, 7/5 হবে। পূর্ণ ভাঙানোর পরে আমরা গুণ করব, 7 7 49 আর নিচে হবে 3 5 15। এখন এই দুটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বানাই, 15 দ্বারা 49 কে ভাগ করলে তখন 3 পূর্ণ 4/15 হয়। আচ্ছা, তাহলে আমরা পরের অংশগুলোই কিন্তু ঠিক একইভাবে এইরকম করেই আমরা এইগুলোর তুলনা করতে পারি এবং এগুলোর ব্যাখ্যা করতে পারি। এভাবে আমাদের এই 73 পৃষ্ঠা পর্যন্ত শেষ হলো। আমরা পরের অংশগুলো দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।